ভাই, লুৎফর ভাই, আমি বুঝি আর পারলাম না, আমি চক্রের উপর দিয়া বুঝি মায়েটার মরণ দেখতে হইব। তাই ভাবতেছি আমি কতখানি অপদার্থ, কতখানি অক্ষম। একজন ডাক্তারেও তো আনতে পারলাম না ভাই। তাছাড়া আমার তো এই জায়গায় তেমন চিনা পরিচয় নাই যে। দিদিমণি যে কেন এখনো আসতেছেন না হেয়াই তো বুঝতে পারতেছি না। লুৎফর ভাই, কখন শুনেন, যেমন করে হোক আমার জ্যাঠামশাইরে যদি একবার খবর দেওয়া যায় তো। শুনতেছি ওইদিকেও নাকি হামলা শুরু হয়েছে, আপনাকে বাসার ওইদিকে নাকি বড় ধরনের গোলমাল হয়েছে। তাও যদি আপনি যাইতে কন আমি যাইতে পারি। দেখেন ছোট মামিরে বাঁচানোর দিকে আমার অসাধ্য কোনো কাম নাই সোজ ভাই। কিন্তু আপনি যাইয়া আইতে যদি মানে তারপর যদি জ্যাঠামশাই আইতে না পারেন, আমি এখানে একা কিরণে লইয়া থাকুন, সব দিক দিয়ে তো বিপদের আশঙ্কা ভাই। তো আমার জ্যাঠামশাই যদি একবার রোগিনীর চিকিৎসার সুযোগ পাইতেন, তাইলে হয়তো আমার কিরণ ভালো হয়ে যাইতো। সূর্য ভাই, আপনি ভাইবেন না আমার যাওয়ার লেগা কইতাছি। একবার ভাইবা দেখেন, আমার যাইতে যে সময় লাগা যাইব তাতে যদি। ভাই, আমি কিরণের লইয়া হাসপাতালে যাই না, কখনো না। এই কাম আপনাকে আমি কখনো করতে দিব না সূর্য ভাই। দেখেন আপনারা দুইজনই যদি ধরা পড়ে আছেন তাইলে। ভাই, আমার নিকট সব থেকে বড় হলো কিরণের প্রাণ। তাহলে যদি পরাণে বাঁচাইতে পারি, তাহলে বাকি সবকিছু আমি সামলাই নিব। দেখেন সূর্য ভাই, রোগকে আপা যখন খবর পাইছেন তখন তিনি নির্যাস আইবেন। এখন তো শুধু সময়ের অপেক্ষা ভাই। কিন্তু আমার হাতে সেই সময়টুকুই ভাই। দেখতেছেন না মায়াটা কিরণ না দেখা পড়ছে। ওই বুঝি দিদিমণি আইছেন। অন্য কেউ হইতে পারে, সাবধানতার মান নাই। আপনি কারণ সূর্য ভাই, আমি দেখতেছি। আপনি এখানে আইতে কোনো অসুবিধা নাই তো আপা? কেমন করে আইলেন? তো আমি অন্য কোনো উপায় নাই দেখে আপনাকে খবর দিছিলাম আপা। খুবই বুদ্ধিমানের কাম করছেন। তো আমার তো বেশিক্ষণ থাকানোর উপায় নাই। ইনি হচ্ছেন আমার টিভির একজন ডাক্তার, প্রখ্যাত চিকিৎসক ডাক্তার হোসেন। কিরণ মেলা কই? সবার কাছে আসেন। আসেন ডাক্তার, আসেন। কিরণের বাঁচান, সে ভালো নাই। 2 দিন আগে গুলি রাখছে, কখনো বাইরে হয় নাই। বুঝি ইনফেকশন হয়ে আসছে। তার কোনো চেতনা নাই ডাক্তারবাবু। আপনি যেমন কইরা হোক কিরণের বাঁচান, রক্ষা দিতে পারি। কিরণের বাঁচাইতেই লাগবো। বাঁচান ডাক্তারবাবু, বাঁচান। সকল কথা আপনাদের জানানো হয় নাই আপা। তাই আপনার সম্মুখে এতক্ষণ যিনি খাড়ায় ছিলেন তিনি হইলেন মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ওরফে সূর্য চৌধুরী। কি? ভাই, এই সকল কথা কইয়া সময় নষ্ট করেন না, আগে ডাক্তারবাবুকে দেখতে দেন। ডাক্তারবাবু, আমি তো সকল রকম প্রস্তুত হইয়াই আইছি। তাই আমারে যদি একটু পৃথক জায়গার ব্যবস্থা কইরা দেন। উপায়ন তো নাই বইলা এইখানেই অস্ত্রোপচার করতে হইব। ডাক্তারবাবু, কিরণ বাঁচব তো? আগে রোগিনীরা দেখি। কিরণ
কিরণমালা, আমার কিরণমালা, আমি নিজে তোমার এই যুদ্ধের মাঠে পাঠাইছি। ওই যুদ্ধ জয় কইরা তুমি শুধাই দেশের মান রক্ষা করো নাই, বহু মানুষের স্বপ্নরে সফল কর্মের দিকে লইয়া গেছে। এখন তুই যুদ্ধের মাঠ তোমার অসময়ে চাই রাখলে চলবো না কিরণ। কিরণ, দেশ তোমার সুস্থ হলে অপেক্ষা করতেছে কিরণ। রকিয়াবা, আমারে আমার কামটুকু আগে করতে দেন, আমারে রোগিনীটা দেখতে দেন। দেন আমার দেন। সূর্য ভাই, আমাদের কিরকম কান্দার শোনা আছে ভাই? আমি তো কাঁদতেই পারি না। যখন মুক্তিযুদ্ধের দিন উজ্জ্বল নেতানেত্রীর সম্মুখে খাড়ায় আছি, একজনের রক্ষুল ইসলাম আর অন্যজন সুলেখা দাস। পানি হবে উনি আমার কিরণমালারে বাঁচাই হাতে আনতে দেবেন। কি কথা কন সূর্য ভাই, কি কথা কন? আমাদের সকলের শুভেচ্ছা যার প্রতি, আপনার প্রাণ ভরা ভালোবাসা যার প্রতি, দেশের প্রতিটি মানুষের আশীর্বাদ যার সঙ্গে আছে, তার মরণ কি এইভাবে হইতে পারে? পারে না। আমার কথার উপর বিশ্বাস রাখেন সূর্য ভাই, আমার কথার উপর বিশ্বাস রাখেন। কর্তা, আয় রে কত ভাই, খারাপ ছিলাম বাইরে, আপনি আইতেছেন না দেখা আইলাম আর কি। না রে কত আইজার বাইরে কর্তা, আগে আপনারে কতবার সাবধান করছি, বাইরে হইেন না কর্তা, বাইরে হইেন না, বাইরে বড় বিপদ। আপনি বারে বারেই কয়ে গেছেন ডাক্তার মানুষের অত বিপদ আপদের ভয় করলে চলে। আর হন তো বাইরে হওয়ারই সময়, বাইরে দেশের কত মানুষ অসহায় অবস্থার মধ্যে পড়ে আছে। কথা খান তো অসহ্য নয় রে কত। দেশ ছেড়ে যখন চলে যেতেছি তখন একদিন যাইতে পারলাম না কি 2 দিন যাইতে পারলাম না, সেতে দেশের মানুষের কি আসে যায় কত। কেটা কইছে, কেটা কইছে, কেটা কইছে আপনারে দেশ ছাড়নের কথা? কোন কেটা কইছে, কোন আমার পালা কইছে? কখনো দেয় নাই, তবে সে যে দিতে পারে সে তো আমার থেকে তুই কম জানিস না। যে কথাই হোক,
কথা, এই দেশ যতখানি আমার তাতে 1000 গুণ বেশি আপনার। আপনি যদি না থাকতেন আমি কোথায় গিয়ে খাড়াইতাম বলে? আমি আমার পরিবার আমি ভাইসে যেতাম না। আপনার আপনার যাওয়া হইব না কথা। আমাকে ছেড়ে কই যাইবেন কথা? কই যাইবেন কন? এই জায়গায় থাকুনের আর মন নাই রে কদম। জাগো লগে এতটা কাল কাটাইলাম, জাগো নিজে বৃহত্তর পরিবার বইলা ভাবছি, তারাই নানান প্রশ্ন করতেছে, জমি জায়গা বেচুম কিনা, বাসা বাড়ি খান বেচুম কিনা। দেখ কদম, দেশ মানে তো শুধাই জমি জায়গা নয়, ইটকার পাথরের বাসাখানা নয়। দেশ মানে হইল তার আকাশ বাতাস মাটি জল বৃক্ষ মানুষ সকলে। বেইমান, বেইমান না এইসব কথা কয়। বেইমানরা কথা, বেইমানরা এইসব কথা কয়। সারাটা জন্ম বংশ পরম্পরায় তাদের লিখা কইরা গেলেন সেই বুড়া কর্তার আমূল থিকা। আজ তারা এই প্রতিদান দেয়। হ্যাঁ আচ্ছা, যারা এইসব কথা ওঠা এইসব প্রশ্ন তোলে তারাই তো সব না, আমরাও তো আছি। হ্যাঁ আমরা তো আপনার যাইতে দেব না, যাইতে দেব না কথা, যাইতে দেব না। আঙ্গ ছাইরা অন্য দেশে গেলে আপনি সব পাইবেন, কিন্তু কোথায় কদমে পাইবেন না। আমি কইছিলাম এই কদমে আপনি পাইবেন না। কদম কদম বইলা গোলাপ ফাইরে ফেলাইলেও আপনি কদমে পাইবেন না। কদমটা ছাড়া আপনি বাঁচতে পারবেন? কন্যা কথা জবাব দেন। আমরা চাইরা আপনি যাইেন না কর্তা, আমরা বাঁচুন কি করি না। প্রথম মাইরা খারা থাকবেন না কোন কর্তা, বাঁচুন না কর্তা, বাঁচুন না কর্তা। এটা তো ঠিক, আমগো চাইরা আপনি যাইবেন কি করে? কি করে যাইবেন? হ্যাঁ আর কেউ না জানুক, আপনি তো জানেন। আমগো সোনা বাবা, আমগো সোনা বাবার আত্মা এই দেশের মাটিতে মিশে গেছে। তারে ফেলা যাইবেন কি কইরা কর্তা? সে কি কইব? কি কইব? সে তো কইব আমারে এইখানে ফেলায় রেখে সকলে দেশে চলে গেল। কইব না কর্তা? কর যাইবেন না কর্তা, যাইবেন না কর্তা। আর সহ্য করতে পারি না রে, আর সহ্য করতে পারি না। নারায়ণ একখান উপায় আমারে করে দাও, নারায়ণ একখান উপায় করে দাও। এই যন্ত্রণার হাত থেকে মুক্তি পাওয়ানোর একখান উপায় আমারে করে দাও। আরে কদম, এই চক্ষু দুইখান বোঝার আগে এই যন্ত্রণা থেকে আমার রেহাই নাই নাই রে। কইতেছিস সন্ধ্যা তো প্রায় লাগাই গেল, আইজার বাসায় যাবো না। কেন বাসায় যেতে কি অসুবিধা? এর আগে কোনোদিন যাও নাই সন্ধ্যার পর বাসায়?
না তা গেছি তাই ওই ভাবছিলাম একটু তাড়াতাড়ি ফিরে আসুন, তা তো হইল না। এখন তো গায়ের অবস্থা কেন ভালো না, সন্ধ্যার পর বাইর হইতে ডর লাগে। ডর লাগে? হ তাইলে এক কাম করো, কাল থেকে বাসায় বইয়ে থাকো বিবির নিকট, হ্যাঁ, তার রান্না বাড়িতে হাত লাগাও। আর একখান কাম করো, হ্যাঁ, মনে করিয়া করো, এই হাত দুইখান আছে না, দুইখান চুরি পরিয়া দিও, ভালো লাগবে। আপনি যে কি কন? তসলিমা, তসলিমা, যাওয়ার অবস্থা খালি রূপ, জিনিসপত্র সব লন্ড ভন্ডা করে। তসলিমা, এই তসলিমা, আপনি বাসায় আইছেন? আপনি আপনি কাল আপনার নকরের লগে আমারে আব্বার বাসা পাঠাই না। কি কইতেছো কি তুমি? হ্যাঁ, তোমার দেখি বড়ই পাকনা গজাইছে। হ্যাঁ, এই সংসারে তোমার কাম সামলে লিগে আমার বড় বিবি কিন্তু নাই। 2 দিন অন্তর অন্তর সংসারে কাম ফেলে বাপের বাসায় যেতে চাও। সংসারের প্রতি মনে এক কেরিট ঠেকেছে। বুঝে রাখছি অবস্থা খান। হ্যাঁ, এই সময় বাসায় যদি কেউ আসে সে কি ভাববো? এই নাকি মাইনের মানুষের সংসার? হে ভাববো না এই বাসার মায়ের মানুষ সব দিন ভর করছে। আপনি কোনো কথা না শুনাই তো কথা কইয়া যাইতাছেন। আপনি জানেন এই বাসায় হামলা হয়েছে? আপনারে পাই নাই, তার লিগায় বাসাখানে এই অবস্থা খান কইরা গেছে। আমার বাসায় হামলা করতে এসেছিল? এত বড় সাহস কার হয়েছে যে? চাচা আমি কিন্তু তখন থেকেই কইতেছি এই জায়গার অবস্থা এখন ভালো না। ওই মৌখালী থানা দখল হন পর থেকে। তোমার ভাষণ মারতে কইছি? থামো। কি কি কইছে তারা? তারা কইছে আবার আসবো, আর এইবারে যদি আপনারে পায় তাহলে আর আপনারে আস্থা রাখবো না। তার মানে? তার মানে আমি জানি না। আমি এই গায়ে আর একদিনও থাকুন না। আপনি যাইতে চাইলে ভালো, না যাইতে চাইলে আমি একলাই চলে যাব। কেমন মাইয়া লোক দেখ, আমার কপালে দেখি সকলই লবণে পোড়া। এই যখন অবস্থা, তার স্বামীরে খুঁজতে আছে মাইরা ফেলনের লিগা, হ্যাঁ নাকি তার স্বামীরে এখানে তুইয়া আব্বুর বাসায় চলে যাইব? হ্যাঁ, দেখেন আপনার লগে থাকলে আমারও বিপদ। শুধাই আপনার লগে আসি বইলা আমারেও খুন কইরা ফেলাইতে পারে। কি যা কইতাছি ঠিক কইতাছি। আপনি নাকি একজন সুলেখা বইলা মুক্তিযোদ্ধারে মাইরা ফেলছেন।